এই দেখো ঢ্যালা মাছ, কার কার ঢ্যালা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে। আর হ্যাঁ, আমি না আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। তো আজকে রান্না করব ঢ্যালা মাছ, তাও আবার আলু বেগুন দিয়ে। কার কার ঢ্যালা মাছ খেতে ভালো লাগে অবশ্যই বলবে, তাও আবার আলু বেগুন দিয়ে। আমার তো রান্না করতে খুব ভালো লাগে, খাওয়াটা পরের কথা। তো প্রথমে আলু বেগুন কেটে নেব। প্রথমে বেগুনটা আমি কেটে নিয়েছি, তারপরে আলু কেটে নেবে। দেখো সুন্দর করে এভাবে আলু কেটে নেবে যদি তোমরা খেতে চাও। তো প্রথমে কাটা হয়ে গেছে, তারপর মশলার জন্য লঙ্কা পেঁয়াজ। এইদিকে দেখো আমি না আজকে লাউ পাতাও রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি অবশ্যই তোমাদের শেয়ার করতে পারি, চেষ্টা করব পুরোপুরি। তো এদিকে মশলাটা বেটে নেব, একে লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু বেটে নেব। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা বাটাও হয়ে গেছে। তো মশলা বাটার পর এদিকে দেখো আমি মাছটা না আগে থেকে লবণ মেখে রেখেছিলাম, তো সেই জন্য এখন শুধু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, আমি না ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, মানে ফার্স্ট টাইম না, মানে ফার্স্ট টাইম ভয়েস ভিডিও বানাচ্ছি, ভয়েস দিয়ে ভিডিও। তো কি বলবো না আমি বুঝতে পারছি না, তাও আমি পুরো চেষ্টা করছি। আর একটা কথা, আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, তাই গলার আওয়াজটা এরকম মনে হচ্ছে, কারণ আমাদের গ্রামের বাড়িতে আমি পাতা দিয়েই রান্না করি। তোমরা তারপর বলবে যে গ্যাস নেই, গ্যাসে রান্না করতে পারো না। না, গ্যাস আছে, তবুও দুপুরবেলা রান্নাটা আমরা পাতা দিয়ে মানে উনানেই করি। তো ভালো করে মেখে নেওয়ার পর আমার দেখো এদিকে কড়াই গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো তোমরা ঢেলা মাছ কীভাবে রান্না করে খেতে পছন্দ করো অবশ্যই বলবে। যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো সবাই। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি বেগুন ভেজে নেব। বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ বেগুনটা যদি একসাথে দিই আলুর সাথে তাহলে বেগুনটা গলে যেতে পারে, সেই জন্য আগেই ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এই দেখো এখানে একটা ভুল করে ফেলেছি, আগেই পেঁয়াজটা দিয়ে ফেলেছি। পেঁয়াজটা আগে দেওয়া আমার অনেক বড় ভুল হয়েছে। এরপরে দিয়ে দেবো আলু, কারণ পেঁয়াজটা যদি আমি আগে না দিতাম পরে দিতাম তাহলে আমার পেঁয়াজটা পুড়ে যেত না। তো আমি কী করেছি, এখানে পেঁয়াজটা বের করে রেখেছি। তোমরা যদি ট্রাই করে এভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে রান্না করে খেতে চাও তাহলে পেঁয়াজটা আলুটা যখন ভাজা হয়ে যাবে তার আগে আগে দিও। এই জন্য আমি মাঝখানে পেঁয়াজটা বের করে রেখেছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। ঠিক আছে, তোমরা হয়তো বুঝতে পেরেছো আমার কথাটা, যারা রান্না করো তারা অবশ্যই বুঝতে পারবে। তো তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। ভালো করে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে অ্যাড করে দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না, শুধু লঙ্কা পেঁয়াজ আর টমেটো বাটা, আর কোনো মশলা অ্যাড করব না। তোমরা যদি চাও, তোমাদের যদি আমার রান্নাটা দেখে একটু ভালো লাগে তো একবার ট্রাই করে দেখো, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। তো এরপরে ভাজার পরে আমি দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর কিছু ওই বেগুন ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো অ্যাড করে দিলাম, তার সাথে পেঁয়াজ ভাজাটাও বের করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। তারপর আলুটা একটু নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলো। তো ফার্স্ট টাইম ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট, তোমরা দেখে বলো আমার রান্না কীরকম হয়েছে। থ্যাংক ইউ, বাই বাই।